আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডাক হেভেনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা ছোট বড় যারা খামারি আছি প্রত্যেকেই জানি যে কোম্পানির যে ফিড আছে এই ফিড দিয়ে যদি কেউ ফার্ম পরিচালনা করতে যায় তাহলে আসলে লাভ করা খুবই কঠিন, কারণ কোম্পানির ফিডের অত্যাধিক দাম। তাই আমি আজকে আপনাদের বাহিরের সোর্স থেকে কিভাবে একটি মিশ্র খাবার তৈরি করা যায় হাঁসের জন্য, সেটা আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখাবো। তো এই জন্য আমি প্রথমেই একটি 20 কেজির মিশ্রণ তৈরি করব। সেই 20 কেজিতে কী দিচ্ছি সেটা আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। প্রথমে আমি 4.5 কেজির মতো কুড়া নিলাম, ধানের কুড়া যেটা আছে। তো ধানের কুড়া আমি মোট হচ্ছে এখানে 10 কেজি পরিমাণে নিয়েছি। তারপরে নিলাম হচ্ছে ভুট্টার গুঁড়া, যেটা একদম মিহি যে ভুট্টার গুঁড়া আছে, সেই ভুট্টার গুঁড়াটা আমি এখানে যোগ করলাম 8 কেজি পরিমাণে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি ওজন করে। এবার এই 8 কেজি ভুট্টার গুঁড়া, যেটা মিহি গুঁড়া, এটা আমি এই লেয়ার বাই লেয়ার সাজিয়ে দিলাম, যাতে পরবর্তী সময়ে এটার সাথে আমার মিক্স করতে সুবিধা হয়। আমি প্রতিটা জিনিসই একটার উপরে আরেকটা সেভাবে রেখে স্তর বাই স্তর সাজাবো, যাতে হচ্ছে পরবর্তী সময় আমার এটা মিক্স করতে সুবিধা হয়। এরপরেই দিয়ে দিচ্ছি গমের যে ভুসি আছে, সেই ভুসিটা আধা কেজি পরিমাণে দিচ্ছি এখানে। আমার হচ্ছে 20 কেজির যে মিশ্রণ হবে, সেই মিশ্রণে আমি আধা কেজি পরিমাণ এখানে ব্যবহার করলাম। তো এটার উপরে স্তর বাই স্তর সাজিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ওদেরকে 2 কেজির পরিমাণে ফিড, গ্রোয়ার ফিড যেটা আছে নারিশের। আমি গ্রোয়ার ফিডটা এই জন্য দিলাম কারণ ওরা একদম বাচ্চা হাঁস, ওদের আসলে গ্রোয়ার ফিডটা আমি এতদিন ব্যবহার করেছি। আমি তাই এটা একদম বন্ধ করলাম না, 2 কেজি পরিমাণে ওদেরকে এই 20 কেজির সাথে মিক্স করলাম। এরপরে আসবে ওদের এই খাবারকে আরও গুণগত মানে উন্নত করার জন্য 2টা ঔষধ, ডিসিপি প্লাস এবং রেনা ডাব্লিউএস। ডিসিপি এবং রেনা ডাব্লিউএস এগুলো হচ্ছে ওদের মাল্টিভিটামিন হিসেবে কাজ করবে। রেনা ডাব্লিউএস মূলত মাল্টিভিটামিন, আর এটার সাথে এটার পরিমাণ হচ্ছে 40 গ্রাম করে। রেনা ডাব্লিউএস 40 গ্রাম, ডিসিপি হচ্ছে 40 গ্রাম। আর সাথে টক্সিন বাইন্ডার আছে, টক্সিন বাইন্ডারটা দিতে হবে, কারণ টক্সিন বাইন্ডার দিলে ওদের হজম শক্তিটা বাড়বে। এরপর মোটা দানার যে লবণ আছে সেটার 30 থেকে 40 গ্রাম এই 20 কেজির সাথে অ্যাড করে দিলেই হয়, এবং এরপরে খুব সুন্দরভাবে এটা মিশ্রণটা 2 হাত দিয়ে সুন্দরভাবে মিশ্রণ করতে হবে। তারপরে হচ্ছে একটা বাটিতে বা একটা পাত্রে একটু পানি দিয়ে থকথকে করে ওদেরকে খেতে দিলেই ওরা খায়। কিন্তু প্রথম পর্যায়ে ওরা খেতে চায় না, কারণ নতুন খাবার দেখলে ওরা একটু ইতস্তত করে। পরবর্তীতে একটু অভ্যস্ত হলে আস্তে আস্তে খাওয়া শুরু করে এবং খুব সুন্দরভাবে খাওয়া শেষ করে। যাই হোক, আপনারা যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুকে ফলো দিতে পারেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। পরবর্তী সময়ে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।